দফায় এক দাবি, দশম গ্রেড, দশম গ্রেড। আমরা টেকনোলজিস্ট, আমাদের কাজ মানব সেবা, আমাদের কাজ আন্দোলন নয়। আমরা যে আজকে আন্দোলনে দাঁড়িয়ে আছি, এর আগে 2 দিন দাঁড়িয়েছি, আজকে দাঁড়িয়ে আছি অর্ধ দিবস। এতে আমাদের রুগীরা যে পরিমাণ কষ্ট পাচ্ছে তাদের চাইতে আমরা বেশি কষ্ট পাচ্ছি। কারণ একজন রুগী দূর দূরান্ত থেকে অনেক আশা নিয়ে আসে যে মেডিকেলে যাব, ডাক্তার দেখাবো, পরীক্ষা করব, রোগ নির্ণয় হবে, তারপর চিকিৎসা পাবো। আমরা যতক্ষণ রিপোর্ট দিতে না পারছি ততক্ষণ রুগীরা চিকিৎসা পাচ্ছে না। তারা অসন্তুষ্ট নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছে। তার চাইতে বেশি অসুস্থ হচ্ছে আমরা মনের দিক দিয়ে। আমরা কেন আন্দোলন করব? আমাদের দাবি অনেক বড় না। আমাদের বড় ভাই মোজাফফর ভাই বলে গেছেন যে আমরা 11 গ্রেড থেকে 10ম গ্রেড, মাত্র 10 নম্বর সিঁড়ি থেকে 11 নম্বর সিঁড়ি, এই সিঁড়িতে যেতে আমাদের কেন 30 বছর লাগলো? এটা জাতির কাছে প্রশ্ন। যখনই ঘোষণা আসবে তখনই আমরা কর্মবিরতি থেকে সরে যাব। আমরা আমাদের কাজে ফিরে যাব, জনগণের সেবায় আমরা, রুগীদের সেবায় আমরা নিয়োজিত হয়ে যাব। আর যদি না হয়, আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় সংগঠন, আমাদের মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিউটিক্যাল সংগঠন, তারা যে কর্মসূচি দিবেন আমরা সেটাকে বাস্তবায়ন করব। এবং অলরেডি আছে আগামীকাল কমপ্লিট শাটডাউন কর্মবিরতি, সেটা আমরা বাস্তবায়ন করব। এই ক্ষেত্রে লাগাতার কর্মসূচি আসবে এবং আমাদের কেন্দ্রীয় সংগঠন কর্মসূচি ঘোষণা দিবে, আমরা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। 1994 সালে একটি বিধিবিধান হয়েছিল, যার প্রেক্ষিতে বলা ছিল বাংলাদেশে একই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণ চাকরির ক্ষেত্রে একই সুযোগ ভোগ করবেন। সেক্ষেত্রে 94 সাল থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের 10ম গ্রেড দেওয়া হয়, 2011 সালে ডিপ্লোমা নার্সদের 10ম গ্রেড দেওয়া হয় এবং 2018 সালে ডিপ্লোমা কৃষিবিদদের 10ম গ্রেড প্রদান করা হয়। একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কাকতালীয়ভাবে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের 10ম গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে। এই বঞ্চিত হওয়ার প্রতিবাদে আমরা বিভিন্ন দপ্তরে আমাদের 10ম গ্রেড প্রাপ্তির যৌক্তিকতা তুলে ধরে আমাদের পক্ষে কাগজপত্র দাখিল করি এবং আবেদন নিবেদন করতে থাকি। আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেও কেবলমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মতিসূচক প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়েছে, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন হওয়ার কথা 10ম গ্রেডের। এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় 10ম গ্রেডের প্রজ্ঞাপন ঘোষণা না করার জন্য আমরা বাধ্য হয়েই আজকের এই কর্মবিরতি এবং মানববন্ধন উপস্থিত হয়েছি। আজকে যত ডিপ্লোমা আছে, যে কত গ্রুপ, সবারই হয়ে গেছে এবং সবারই 4 বছর মেয়াদি কোর্স, আমাদেরও 4 বছরের মেয়াদি কোর্স ছিল এবং আছে। তো শুধুমাত্র মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদেরকেই এই দাবি থেকে বঞ্চিত করা হয়েছে এবং এই বঞ্চিত হওয়ার কারণেই আমরা গত 26 তারিখ থেকে আজ পর্যন্ত দাবি আদায়ের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং আগামীকাল পর্যন্ত এই দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে আগামীকাল, আজকে যেমন 8টা থেকে 12টা পর্যন্ত কর্মসূচি ছিল, সেটা আমাদের চলমান। আগামীকাল আমাদের এই দাবি আজকের দিনের মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে আগামীকাল পুরো শাটডাউন দিতে আমরা বাধ্য দেওয়া আছে, সেটাকে আমরা বাস্তবায়ন করব। কেন বাস্তবায়ন হচ্ছে না এটা সরকারই ভালো উত্তর দিতে পারবে। তার কারণ একই পদমর্যাদায় তারা পাবে, আমরা পাবো না। এই বৈষম্য বাংলাদেশে থাকবে না। এই বৈষম্যর জন্য আমরা 5ই অক্টোবরে আন্দোলন করে আমরা নতুন করে দেশটাকে স্বাধীন করছি, যাতে কোনো বৈষম্য না থাকে। তারই প্রেক্ষাপটে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কৃষিবিদ এবং নার্সরা তারা সবাই 2nd ক্লাস পাইছে। শুধুমাত্র আমরা টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আমরাই বঞ্চিত হয়েছি। আমরা বৈষম্যর শিকার, আমরা বৈষম্য হয়ে আছি। এই জন্য আমরা আজকে আন্দোলনের কর্মসূচি দিছি। এখন আজকের দিনের মধ্যে যদি দাবি বাস্তবায়ন করে তাহলে আমরা আমাদের নিজের কাজে আমরা ফিরে যাব।